আল্লাহ বলেন, নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি যদি দেখেন আপনি ওই সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, এমন ব্যক্তি এদের সামনে আসলো, এরপরে এরা যুদ্ধের ময়দান থেকে পিছু হটে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও এদের সামনে এদের বাবারা দাঁড়ায় গেল, আও আবনাহুম, যদিও এদের সামনে এদের সন্তান সন্ততিরা দাঁড়ায় গেল, আও ইখওয়ানাহুম, যদিও এদের সামনে তাদের ভাইগুলো দাঁড়ায় গেল, আও আশিরাতাহুম, যদিও এদের সামনে এদের ক্লোজ রিলেটিভ আত্মীয় স্বজনেরা সামনে দাঁড়ায় গেল। যুদ্ধের ময়দানে বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, কাফেরের সামনে দাঁড়াইল, এরপরও এরা বাবারে প্রায়োরিটি দেয় না। প্রায়োরিটি দেয় এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে পয়গম্বর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমার আল্লাহর প্রতি আখিরাতের দিনের প্রতি যেই বান্দারা ঈমান আনলো, জীবনেও কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের বাবার এরা প্রায়োরিটি দিবে না, এদের সন্তানের প্রায়োরিটি দিবে না, এদের ভাইরেও প্রায়োরিটি দিবে না, এদের আত্মীয় স্বজনের বিন্দুমাত্র পরিমাণে এরা প্রাধান্য দেয় না, বরং আল্লাহ এবং রসুলকে এত পরিমাণে এরা প্রায়োরিটি দেয়। মায়ার নবী যে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে আমার নবী যখন আসলেন, মদিনার মধ্যে আসার পর আমার মায়ার নবী রমজানের মধ্যে হঠাৎ করে দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়ে গেল। রমজানের ভিতরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা তাকায়া দেখে মুহাম্মদ মদিনায় যাওয়ার পরে মুহাম্মদের হাতে মানুষগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহালের মাথা বড় গরম, যেই মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মাথা নষ্ট হয়ে গেল। তারা সম্মিলিত বাহিনী নিয়ে আবু জাহালের দরবল নিয়ে যখন মদিনার অদূরে বদরের প্রান্তরের মধ্যে আইসা দাঁড়ায় গেল, একটা চিঠি আমার নবীর দরবারে পাঠাইল, এই মুহাম্মদ, যুদ্ধ যদি করতে চাও যুদ্ধ করাই লাগবে, তোমার জন্য আমরা অপেক্ষার মধ্যে রইলাম। সাহাবায়ে কেরাম নিয়ে পারলে আসো না, যুদ্ধের ময়দানে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হয়ে যাবে। অনেকটা পায়ে পইরা আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য এরা ব্যাকুল হয়ে গেল। দেখবেন মাঝে মাঝে আপনি বাজারে যাবেন, যারা বাজারের মধ্যে পড়ে থাকে, কথায় কথায় যারা ঝগড়া লাগাইতে চায়, কথায় কথায় যারা গালি দেয়, দেখবেন মাঝে মাঝে এমন মনে হবে আপনি গালি দেন না, আপনি ঝগড়া করেন না, এরপর আপনার পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার জন্য চায়, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? না, মা বোনদের মাঝে দেখা যায়, পাশের বাড়ির ভাবি বড় আল্লাহওয়ালা, দেখেছে জীবনে কোনোদিন কথাও তার সাথে বলে না, মিশেও না, গীবত করতে পারে না, ভাল লাগে না। এই জন্য হঠাৎ করে ওই ভাবির সাথে কেমনে ঝগড়া লাগাইয়া দেওয়া যায়, কেমনে করা যায়, এই চিন্তা নিয়ে নিয়ে একজনের দোষ আর একজনের কাছে, একজনের দোষ আর একজনের কাছে। আর যদি মা বোনেরা কোনোদিন যদি চারজনে একসাথে একটা জায়গায় বসতে পারে, তাইলে তো পুরা বাংলাদেশের সব বিসিবির খবর এদের কাছেই পাওয়া যায়, ঠিক কিনা? পায়ে পরে ঝগড়া করার মতো হয়ে গেল। ও মুহাম্মদ, তোমার দরবল নিয়া বদরের প্রান্তরে আসো না। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে আমার নবী পড়ে গেলেন। আমার সব সাহাবায়ে কেরামেরা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে আমি নবীর প্রেমে মদিনার মধ্যে চলে আসলো। এখন যদি আমি এদের বলি তোমাদের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, যদি এরাও স্বীকৃতি জানায় আর আমারে বলে দেয় মুহাম্মদ নবী আপনি যান, আমরা আমাদের বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। যদি সাহাবায়ে কেরাম মানা করে, তাহলে নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, নবী অসন্তুষ্ট হইলে
অসন্তুষ্ট হয়ে যাবেন কে? তুমি জি চিন্তায় কেন পড়বে, টেনশনে কেন পড়বে? পড়ার কথা। কারণ আগের জামানায় মুসা নবীর উম্মতেরা বানি ইসরাঈল অকৃতজ্ঞ এক জাতি। আল্লাহ এদের এই জগতে দুনিয়াতে কি দেয় নাই, সব দিছে, এরপরে অকৃতজ্ঞ। এদের প্রাক্তন ভূমি আল্লাহ এদের দিতে চায়। ফেরাউনের কবল থেকে আল্লাহ এদের বাঁচাইছে, চলে গেছে মিশরে। তো প্রাক্তন ভূমি সিরিয়া আল্লাহ চায় এদের দিতে। কেমনে দিবে? আল্লাহ পাক মুসা নবীকে বললেন, কিচ্ছু করা লাগবে না, খালি যুদ্ধের ময়দানে যাবে, বাকি সাহায্য, হেল্প, সহযোগিতা যা করার আমি আল্লাহ করার। খালি আপনার উম্মতেরা মানে বানি ইসরাইল শুধু ওই ময়দানে গেলেই যুদ্ধ করা লাগবে না, দাঁড়াই দিয়ে বাকিটা কে করবে? আরো জোরে বলে না কে করবে? কিন্তু এই উম্মতেরা তো যেতে চায় না। ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব। মুসা নবীরে বলে আপনি আর আপনার রব যান। ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা, দুইজনে গিয়া খালি মারামারি করেন, যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, এনে বইছি তো বইছি, ওই আমরা বইয়ে রয়েছি, আপনি আর আপনার রব যান। নবীজি ওই চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবায়ে কেরাম যদি আমারও মানা কইরা দেয়। চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা আসে, সাহাবায়ে কেরাম এমন না, আমি নবীর জন্য জীবন দিতে বিন্দু মাত্র পরিমাণ দ্বিধাও করে না, চিন্তাও করে না। মায়ার নবী চলে গেলেন আবু বকরের দরবারে, যা বলে, ও আবু বকর, বদরের প্রান্তরে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য। হয়তো তোমার বাবা সামনে দাঁড়াবে, না হয় দাদা সামনে দাঁড়ায় যাবে, হয়তো ভাই দাঁড়ায় যাবে, হয়তো তোমার ক্লোজ আত্মীয় স্বজনেরা তোমার সামনে দাঁড়ায় যাবে। যুদ্ধ করার জন্য যাইবা কিনা আবু বকর তুমি আমারে জানা দাও। আবু বকর বলে, নবী আমার, আমি তো সেই আবু বকর, যখনই আপনি দাওয়াত নিয়ে আমার দরবারে গেলেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি সেই আবু বকর। একটা বার চিন্তা করি নাই, সঙ্গে সঙ্গে আপনার হাতে কালেমা পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম। আবু বকর আমার মায়ান নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, ওই মক্কাতে আমি আবু বকর কত পরিমাণে ধনী ছিলাম, আমার টাকা পয়সা ধন দৌলতের বিন্দুমাত্র পরিমাণ আমার অভাব ছিল না, কিন্তু আমি ধন দৌলতের দিকে বিন্দুমাত্র পরিমাণ আমি তাকাইলাম না। আমি মক্কা থেকে হিজরত করে নবী আপনার সাথে আমি মদিনার মধ্যে চলে আসলাম, কেন বদরের প্রান্তরে আমি আবু বকর যেতে পারবো না? আবু বকর বললেন, নবী আপনি অবশ্যই আমারে পাবেন, আমি আবু বকর আমি আপনার সঙ্গে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য চলে যাব। আবু বকর যখন বলল, আমার মায়ার নবী একটা সাপোর্ট পাইলেন, পাই আমি আবু বকরে পাইলাম ও চলে যাব। হযরতে ওমরের দরবারে আমার মায়ার নবী যখন যায় বলে, রে ওমর তুমি যাবা কিনা বদরের প্রান্তরে? হযরতে ওমর বলে, ও পয়গম্বর আমার, চিন্তা করার দরকার নাই, যদিও আমরা বড় দুর্বল, আমাদের সংখ্যা বড় কম হয়ে গেল, কাফেরদের সংখ্যা এত পরিমাণে বেশি, ও পয়গম্বর চিন্তা করার দরকার নেই, টেনশন করার প্রয়োজন নাই, বরং আমি ওমর যদি কোনো একটা সাহাবায়ে কেরাম যদি না যায়, আপনার ডাক শুনি না যদি বদরের প্রান্তরে একজন সাহাবীও না যায়, আমি ওমর যাব আর আপনি যাবেন, আমরা দুইজনে বদরের প্রান্তরে যুদ্ধ করব। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ওমর তো এমন সাহাবী, কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পইরা উঠা গেলেন জান্নাতের মিনারায়। আবু জাহাল বলল, কে আছো এমন, ওই মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা করতে পারবা?
ওমর তো তরবারি নিয়ে দাঁড়ায় গেল, কয়ে মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দিতে পারবো। কি দিবা? কয় 100 উটনি তোমার উপহার দেওয়া হবে। ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, একটা পর্যায়ে ওমরের বোন ফাতেমা তো নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আগেই। যে শুনে কণ্ঠে তিলাওয়াত, এই তিলাওয়াতের প্রেমে পড়ে গেলেন, মায়ার মধ্যে পড়ে গেলেন। কয়ে ফাতেমা রে, এই যে তিলাওয়াত করো কোন জায়গায় গেলে শোনা যাবে? কয়ে আমি ফাতেমায় পরিপূর্ণ বলতে পারবো না, যদি আমার নবীর দরবারে যাও তাহলে পরিপূর্ণ কোরআন তিলাওয়াত তুমি শুনতে পারবা। ওই নবীর সন্তান আমারে দাও, আমি ওনার দরবারে যাব, একটু তিলাওয়াত শুই না, আমার নিজের প্রাণটাকে আমি ভরে ফেলবো। তরবারির কথাও ভুলে গেল, নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করার চিন্তাও মনে হয় চলে গেল। কয় মুহাম্মদের ঠিকানা আমায় দেও, আমি ওনার দরবারে আমি চলে যাব। একটা পর্যায়ে হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, আমার নবীর সামনে ওই সময় মাত্র 11 জন সাহাবা। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, 11 জন সাহাবা নিয়ে আমার মায়ার নবী বয়ান করে। এমন একটা হালাতে সাহাবায়ে কেরাম যখন জানতে পারে ওমর ওই ঘরের দিকে দৌড়ায় আসে, হযরতে ওমরের এই দৌড়ানোর কথা শুনে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। আমার নবীরে বলে, নবী আমার, আপনাকে ওমর আসছে, ওমর আসলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনার দেহ থেকে আপনার গর্দানটাকে আলাদা করে দিবে। নবী আমার, একটু গোপনে চলে যান, নবী আপনারে আমরা হারাইতে চাই না, আপনাকে দুনিয়া থেকে আমরা হারাইতে চাই না। আমার মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না না, আমি গত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় আমার মাওলার দরবারে, আমি আল্লাহর দরবারে আবদার জানিয়ে দিলাম, আমার আল্লাহ গো, এই মক্কাতে দুইজন হলো কুখ্যাত মানুষ, একজন হলো আবু জাহাল আর একজনের নাম হলো ওমর। এই দুইজনের একজনের আপনি কালেমার জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। এই মুসলমানেরা, এই বানিয়াচকের মুসলমানেরা একটু আওয়াজ দেন না রে বাবা। আমার মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় যে আমার আল্লাহর দরবারে দোয়া করে দিল, আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে কি করবে না? তাহাজ্জুদের মুসল্লার দোয়া তো আল্লাহ এমনি খালি ফিরায় না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের বেলা আমি এমন এক তাহাজ্জুদের নামাজ রেখেছি, ওই নামাজের মুসল্লায় যদি আমার কোনো বান্দা দাঁড়ায়া যায়, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে একটা প্রশংসিত জায়গার মধ্যে উপনীত করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মুসল্লার দোয়া আমার রবের দরবারে বড় দামি। ওই জায়গায় যদি নবী করে তো দাম কম না বেশি? নূরুল আলামিন। আমার মায়ার নবী বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করার দরকার নাই, টেনশন করো না, আমার ওমরের আমার দরবারে আসতে দাও, দরওয়াজা ওপেন করে দাও। সুবহানাল্লাহ পকেটে দিয়া বাড়ি যায় কই, আরো জোরে কর না সুবহানাল্লাহ। মায়ার নবী বলে, আমার ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, আমার ওমরের আমার দরবারে আসতে দাও না। আমার ওমর আমার দরবারে আসবে, দেখি আমি নবীরে কি করে, একটু দরওয়াজা ওপেন করে ওমরের আসতে দাও। হযরতে ওমর তরবারি নিয়ে যখন আমার নবীর সামনে গিয়া দাঁড়ায় যায়, আমার মায়ার নবী কয়, নবীরে কয়, নবী আমার, যে তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম, ওই তিলাওয়াত আমার শোনানো যাবে কিনা? ওই তিলাওয়াত শুনতে হলে ওমর আগে তোমার পবিত্র হওয়া লাগবে। আমি পবিত্র আছি? কয়ে পবিত্র, সেই পবিত্র না। যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো, তুমি চাইলে আমি তোমার তিলাওয়াত একদিন না দুদিন না চির জীবন শুনাইতে পারবো। হযরতে ওমর বলে, তাহলে কি করা লাগবে? কয়ে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে।
কই আর দেরি করব না। হযরতে ওমর আমার মায়ার নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেল, তরবারিটা আমার নবীর সামনে রেখে দিল। আর আমার নবীরে কয়, নবী আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কালেমা পড়ায়া দেন, মুসলমান বানায় দেন। এরপরে কয়, নবী আপনার ধর্ম কি সত্য না? সত্য। আপনার কোরআন কি সত্য না? সত্য। তাহলে গোপনে কেন, প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইেন জোরে কোন, পেছনের লোকেরা কয় যে সামনের লোকেরা কইলে দিব কিও আমরা ঘুমাইলিছে কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। হযরতে ওমর কয়, নবী তাহলে গোপনে কেন, প্রকাশ্যে হবে। দেন সাহাবায়ে কেরাম 11 জন আমার কাছে দেন। 11 জন সাহাবা নবী নিয়া দুটা লাইন করছে, দুটা সফ, দুটা কাতার কইরা ওমর সামনে দাঁড়ায় তরবারি নিয়ে, এই মক্কার কুরাইশেরা, আমি ওমর এখন নবীর দলে। কে আছো? সন্তান গুলারে এতিম করবা, পারলে ওমরের সামনে আজকে আয়। কে আছো? তোমার আব্বা আম্মারের সন্তান হারা করবা, পারলে আজকে ওমরের সামনে আয়। পারলে স্ত্রীকে বিধবা বানাবা, পারলে ওমরের সামনে আয়। ওমর তো গরম না নরম? একবারে এরপরে খালি তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগান, রবের নামের স্লোগান দিচ্ছে। এখানে একজন আছেন এমন, দাঁড়ায় তাকবীর দিবেন, একটা জুয়ান পোলা মাঝখান থেকে অথবা ডান বাম পেছন সামন একজন জুয়ান পোলা দাঁড়ায় জুড়ে করে আওয়াজ করে তাকবীর দিবেন। একজন নেয় নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা তুই ছাড় পাবে না, এই বাংলা একাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে,
কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই কাঁধে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। তাকবীর দিলাম, তাকবীর। রবের নামে তাকবীর দিলে লাভ না লস? আল্লাহ মৃত্যু পর্যন্ত এই তাকবীর বলার তৌফিক দান করেন। হযরত ওমর কয়, নবী সাহাবায়ে কেরাম দেন তরবারি না তাকবীর দেন, এই তাকবীর পড়তাম। নবী যে ওমরকে বলার পরে ওমর কয়, নবী আমি তো সেই ওমর, আপনার জন্য আপনি ডাকছেন, আপনি বলছেন বদরের প্রান্তরে যাব কি যাব না, আমি ওমরকে বলা লাগবে কেন? আমি যাব, যদি কেউ না যায় আমি যাব, আপনি যাবেন, আজকে দুইজনে মিল্লা বদরের প্রান্তরে যুদ্ধ কইরা চলে আসবে। এভাবে নবী ডাকতে ডাকতে ৩১৩ জন নির্বাচন করলেন। কয়জন? মুসলমানদের সংখ্যা কয়জন? ৩১৩। ওদিকে কাফেরদের সংখ্যা কয়জন? সহস্রাধিক। আবার কি ৩১৩ জন যে মুসলমান, উনি উঠছে কেন? কইছেন দাদা জরুরত নেই, জরুরত হলে যাওন যায়, তাহলে যাওন যেত না। মাহফিলে আইছেন আপনার ইচ্ছায়, যাওয়া লাগবো আমার ইচ্ছায়। আওন যাইব, বোম যাইব, লাগলে একজনে কুলবালিশ বানায়া কুত্তা লাউন যাইব, লেকিন উঠা যাবে। হ্যাঁ, মনে করছে অন্য হুজুর উঠা যাবে না, মনে করছে নরম নরম কথা কয়, মনে নরম হই। বসেন সাফা দিয়া, আমি কইছি যে বেশি দেরি করবো না। সবাই পড়েন মারহাবা, জোরে পড়েন আমিন। আপনারা ডাক করতেছেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নবীজি কয়জন পাইলেন? সবাই বলতে হবে কয়জন? ৩১৩। আবার সবাই কি সশস্ত্র না? নিরস্ত্র, অস্ত্র নাই, খেজুরের ডাল নিয়া কেউ মেসোয়াক করে, কেউ খেজুরের ডাল নিয়া রওনা দিছে ওই যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবে, রমজান মাসে রোজা রাখবে। এদের মাঝে একজন আছে আবু উবাইদা ইবনুল জাররাহ। যেই আবু উবাইদা ইবনুল জাররাহর উপরেই রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। ওনার উপর রাজি হয়েছে, উনি যাচ্ছেন, উনিও যাচ্ছেন ৩১৩ ভিতরে, উনিও একজন। এরা কত দামি জানেন? আল্লাহ পাক বলেছেন এই ৩১৩ জন বদরি সাহাবীদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি রব মাফ করে দিচ্ছি। এর মানে ৩১৩ জনের জিন্দেগীর গুনাহ মাফ। বদর যুদ্ধ কইরা হিসাব সবাই খালি গুনাহ করছে, তা কি আমরা হইলে কি কইতাম? জিন্দেগীর গুনাহ মাফ, হ্যাঁ মাফ তো হয়ে গেছে, এখন খালি আকাম কুকাম কম। যদি কেউ খালি কইতে পারতো যে তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার মনে হয় এ মানুষই মনে করতো না। কারণ একবার ওমরা হজে যাইয়া হেজে ভাবসা হাজি সাহেব হজ করে আইছে, মানুষের দেখানো লাগবে, মানুষ তো বলতে তো হবে। দুই বেয়াই হজ করে আইসা ৬ লাখ করে ১২ লাখ, উড়িস ১২ লাখ, বহু টাকা, ১২ লাখ টাকা খরচ করে হজ করে আসলাম। বাড়িতে আসার পরে বাজারে গেলে খালি আমার নাম দূরে খেলে কয়, হাজি সাহেব কেউ কয়, মাথা মতো গরম হয়ে গেছে। দুই বেয়ে ঘরের ভিতরে বসে প্ল্যান করে বাজারে যান, ভরপুর যে চা স্টলটা ভরপুর থাকে মানুষ দিয়ে, মনে যাবো গিয়া আমি তোমার ডাক দেবো হাজি সাহেব কুয়া, তুমি জবাব দিবা হাজি সাহেব কুয়া। দুই বন্ধু বা দুই বেয়াই বাজারের সবচেয়ে রমরমাট ঝমঝমাট গেছে সেই চা দোকানে গিয়া, বেয়াই একটা চা খায় আর এক বেয়াই আয়ে, তো এক বেয়াই ডাক দেয়, হাজি সাহেব চা খাইবেন কিনা? এই বেয়াই আবার কয়,
হাজি সাহেব না না চা খাইতাম না। তা আশেপাশের লোকেরা কয় না মাশাআল্লাহ হেরা দি হাজি, তাহলে সামনে থেকে আমরাও একবার হাজি সাহেবই বলবো। বুঝেননি? এই হাজি সাহেব একবার হজ কইরা ওমরা কইরা উনি সুবহানাল্লাহ মনে হয় যে হ্যাঁ জান্নাতি হয়েছে। আর বাপ সব এমন মানুষ না কইলে, হাজি না কইলে, আলহাজ না লেখলে এর মাথা নষ্ট হয়ে যায়। আর এই ব্যক্তিকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইতো আর কি জানি করতো, দেশটা উল্টে লেগে। যারা চালাক, যারা ক্লেভার, যারা কাইস, তারা যখন শুনছে যে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিছে, এরা ইবাদতের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে। এবং এটাই তো নবীর জীবনের কাজ ছিল। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? কথা বলো না কেন? আসিল গুনাহ? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার, আপনার জিন্দেগির শুরু শেষে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মানে জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এর উপরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এর মানে আমার নবীর মতো মাসুম কেউ নাই, নিষ্পাপ কেউ নাই। এরপরেও নবী নিষ্পাপ হওয়ার পরে যে দিনে যে তাওবা করেন নাই, ইস্তেগফার করেন নাই, কবরের কথা স্মরণ করেন নাই এমন না। নবী জানায়া দিলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার মায়ার নবী কয়, ও উম্মতেরা আল্লাহর দরবারে তাওবা করে নেয়। কেন তাওবা করবা জানো? ফাইন্নী আতুবু ইলাই, আমি আল্লাহর নিকট তাওবা করে ফি কুল্লি ইয়াউমিন, একদিন দুদিন না, এক সপ্তাহ দু সপ্তাহের জন্য না, প্রত্যেক দিন আমি আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও দিনে তাওবা করে 100 বার। দুনিয়াতে যারা চালাক, এরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের দরবারে বলে না, উল্টা আরো 5 ওয়াক্ত নামাজের পরে কেমনে নফল পড়া যায়, কেমনে তাহাজ্জুদ পড়া যায়, কেমনে ইশরাক পড়া যায়, কেমনে আওয়াবিন পড়া যায়, এই চিন্তা নিয়ে এরা আগায়া যায়। কশিনকালেও রিয়ার মাধ্যমে তার ইবাদতটাকে নষ্ট করতে চায় না। ওরাই তো দুনিয়ার সবচেয়ে বড় চালাক। এই 313 জন বদরি সাহাবীরা যারা আমার মাওলার দরবারে বড্ড দামি, আল্লাহর জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিলেন। 313 জনের ভিতরে একজনের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, শুনতে পেলেন যে বাবাও নাকি জাররাহ, বাবার নাম জাররাহ, ওই জাররাও নাকি আজকে কাফের হয়া মুসলমানদের প্রতিপক্ষ হয়ে ময়দানের মধ্যে আসলো। আবু উবাইদা চিন্তা করে, আল্লাহ পাক তো জানিয়ে দিলেন আমার মা যদি কাফেরা হয়ে যায়, বাবা যদি কাফেরা হয়, আমার মা যদি মুশরিকা হয়ে যায়, অথবা বাবা যদি মুশরিক হয়, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে? যদিও কাফের, যদিও কাফেরা, যদিও মুশরিক, যদিও মুশরিকা, এরপরেও আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? হ্যাঁ, এদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কিন্তু এদের সাথে খারাপ রাফ ব্যবহার, এই আচরণ করা যাবে। আবু উবাইদার মনে চিন্তা চলে আসবে, বাবা তো বাবাই, যদিও সে কাফের। কিন্তু কপাল পোড়া উম্মতেরা, এই যে যুবক যারা এখানে আছে সব তো মুসলমান, মুসলমান না? বাবা তো মুসলমান, মা তো মুসলমান, কি সাহাবী, কি এদের মাইন্ড, কি এদের মন মানসিকতা। বলতেছে বাবায় কাফের হওয়ার পরেও আমি চেষ্টা করব যাতে করে আজকে বাবার সামনে আমি না পড়ি, পড়লেও তরবারি আমি ধরবো না, যদি বাবায় ধরে ধরবে, এর পরেরটা পড়ে, কিন্তু আমি ধরবো না। কারণ আল্লাহ পাক বলছেন বাবা কাফের হলেও বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে নিল, যদি বাবার সামনে দাঁড়ায় আমি তরবারি আগে বাড়াবো না, বাবা যদি বাড়ায় এর উপরে সিদ্ধান্ত নেওয়া যাবে, তবে আমি বাবার সামনে পড়বো না, চেষ্টা করবো যাতে বাবার সামনে না পড়ি। আল্লাহ কয় বান্দা তুই নিয়ত করতে পারো, ওই নিয়ত পূর্ণ করতে পারো না, তুমি পূর্ণ করবেন কে?
নিয়ত তো বান্দা করতে পারে, নিয়তটা পূর্ণ করতে পারে আমার আল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ নিয়ত করে নিল, কিন্তু আল্লাহ কয় না রে, যতই চেষ্টা করো আজকে ময়দানে বাবার পাশ থেকে একটু পাশ কাটায়া কাটায়া থাকবা, আমি আল্লাহ তো চাই তোমার বাবার সামনে তুমি পড়ে যাও। কারণ আবু উবাইদা নিয়ত করছে, এই নিয়ত পূর্ণ করবেন কি? নিয়ত করে নিল বাবার সামনে আমি পড়ব না, কিন্তু আল্লাহ কয় তোরে ফালাবই, তোমার বাবার সামনে আমি আল্লাহ যুদ্ধের ময়দানে তোমার নিবই। বদরের প্রান্তরে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আবু উবাইদা ইবনুল জাররাহ, বানিয়াচংয়ের মুসলমান, তুমি মনোযোগের কান লাগে শুইনরে বাপ। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন যুদ্ধের ময়দানে গেলেন, আমার মাওলার কুদরতের কারিশমা, আবু উবাইদার সামনে বাবা জাররাহ যুদ্ধের ময়দানে চলে আসলো। আবু উবাইদা কই আমার বাবার সামনে আমি পড়ে গেলাম, কিন্তু বাবার সামনে আগে আমি তরবারি বাড়াবো না, যদি বাবায় বাড়ায় আমি বাড়াবো। কারণ মুসলমান তো দিলের মধ্যে আমার মাওলার ভয় তো পরিপূর্ণ আছে। হায় আল্লাহ বলেছে বাবার সাথে অন্যায় করা যাবে না, যদি আমি করে ফেলি, বাবা যদি একটু পরে কালেমা পরে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমি পরিপূর্ণ অপরাধী নিজে হয়ে যাব। বাবার সামনে দাঁড়ায় গেল, তরবারি আগে বাড়ায় না। কিন্তু যাররা যিনি, তার ভিতরে তো ইসলাম নয়, শিরকে পরিপূর্ণ ভরা অপবিত্র বডি। দেখবেন যারা মুসলমান, এদের দিলের ভিতরে একটু মায়া আছে। যারা হিন্দু কাফের মুশরিক, মুসলমানের মতো দিলের মধ্যে এমন মায়া নাই, ঠিক কিনা? মুসলমানদের দিলে যেই পরিমাণ মায়া আছে, কোন হিন্দুর দিলে এই পরিমাণ মায়া নাই, কোন মুশরিকের দিলে এই পরিমাণ মায়া নাই। কারণ মুসলমান তো আল্লাহকে ভয় করে বেশি, তার দিলে মায়াও আছে বেশি। আর 5 ওয়াক্ত নামাজি যে, দেখবেন তার মনটা কত নরম, কত উদার, সুবহানাল্লাহ পড়ে না। যারা মুসলিম এবং নামাজি, যে দিলটা নরম হয়, উদার হয়, সে ন্যারো মাইন্ডের হয় না, ব্রড মাইন্ডের হয়। যারা শিরকের গুনাহে লিপ্ত, যারা তো মনে করলো ছেলে তো আমার দলই নাই, কেন এই ছেলেরে মারলে কোনো অসুবিধা নেই, তোমার দলে নাই, মেরালাম। সঙ্গে সঙ্গে যখন তরবারি বাড়াইয়া দিল, আবু উবাইদার একটা বারের জন্য বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে নাই। নিজের আপন বাবা, যিনি যেই বাবা তার জন্ম দিলেন, ওই বাবার সামনে তরবারি দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ করে দিলেন। বানিয়াচংয়ের মুসলমান টাকার জন্য না, বাড়ির জন্য না, সম্পদের জন্য না, ওটের পালের জন্য না, দুম্বার পালের জন্য না, একজনকে রাজি করার জন্য চিল্লায়া বলো তার না। আল্লাহকে রাজি করার জন্য তরবারি ধরলো বাবার সামনে। আল্লাহ রাজি হয়ে গেল, আল্লাহ পাক আবু উবাইদার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, যে আবু উবাইদারা আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের দিনের প্রতি ঈমান আনলো, যারা যুদ্ধের ময়দানে আল্লাহর প্রতিপক্ষ যদি এদের বাবা দাঁড়া যায়, জীবনেও কোনোদিন বাবারে প্রায়োরিটি দিবে না, আল্লাহকে এবং রাসূলকে প্রায়োরিটি দিবে। আবু উবাইদার মতো সাহাবায়ে কেরামেরা এদের সামনে যদি এদের ভাই পর্যন্ত দাঁড়ায় যায়, এরা ভাইরে প্রায়োরিটি দিবে না, আল্লাহ এবং রাসূলের প্রায়োরিটি দিবে।
আবু উবায়দার মতো সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যদি এদের সন্তানেরা দাঁড়ায় যায়, নিজের ছেলে যদি দাঁড়ায় যায়, ছেলেকে প্রায়োরিটি দিবে না, আল্লাহ এবং রাসূলের প্রায়োরিটি দিবে। আবু উবায়দা ইবনুল জাররার মতো সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি এদের ক্লোজ আত্মীয় স্বজন যদি সামনে দাঁড়ায় যায়, আত্মীয় স্বজনের এরা প্রায়োরিটি দেয় না, এরা প্রায়োরিটি দিবে আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেয়, নবী এরা এমন কেন করে জানেননি? এদের ঈমানটা এত পরিমাণে মজবুত কেন আপনার জানা আছে গো নবী? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন, নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নিজেই ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নিজে নিজে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তর সমূহের ভিতরে আল্লাহ নিজেই তো ঈমানটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এজন্য এরা এমন করে, এদের ঈমান এত পরিমাণে মজবুত। রূহটাকে আইয়াদাহু বিরূহিম মিন, আল্লাহ পাক নিজেই এদের রূহটাকে এমন ঈমান যুক্ত করে সঞ্চালন করেছেন, আল্লাহ নিজেই করেছেন। এ কারণে এদের ঈমানটা মজবুত। এদের আব্বা দাঁড়ায় গেছে, চিন্তা করে না। সামনে ভাই দাঁড়ায় গেছে, চিন্তা করে না। সামনে এদের আত্মীয় স্বজনেরা দাঁড়ায় গেছে, চিন্তা করে না। চিন্তা করে আল্লাহর চাইতে বাপ বড় না, আল্লাহর চাইতে ভাই বড় না, আল্লাহর চাইতে সন্তান বড় না, আল্লাহর চাইতে আত্মীয় বড় না। বড় কে? আল্লাহ এবং রাসূল। পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, নবী এরা যে এগুলো করে, এদের প্রতিদান কি জানেন? ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এদের প্রতিদান হলো ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে এদের এমন একটা জান্নাতের মধ্যে আমার মাওলা প্রবেশ করায়া দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা। ওখানে একদিন না, দুদিন না, 3 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ নয়, ওখানে ওরা অনন্তকাল থাকবে। পড়বেন না সুবহানাল্লাহ? ওই জান্নাতে যেতে মন চায় কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায়েন। আরো জোরে পড়ে না আমিন। জান্নাতে যেতে হলে যে পুঁজি লাগবে, ওই পুঁজি বানানোর তৌফিক আল্লাহ দান করেন। পড়ে না আমিন। এবার আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। মানে আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই কারণে তো এদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আল্লাহ পাক বলছেন, এরা কোন দলের টিম, কোন দলের মেম্বার, কোন টিমের মেম্বার? আল্লাহ পাক জানায়া দিবেন, উলাইকা হিজবুল্লাহ। এরা কার দল? এরা হচ্ছে টিম অফ আল্লাহ। কার টিম? কার দল? কার দল? এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা জামাত না, এরা কোন দল? ওই দলের নাম আল্লাহ ঘোষণা করছেন, উলাইকা হিজবুল্লাহ। এরা আল্লাহর দলের লোক। তাহলে কার দলের হব? কার দলের হব? রবের দলের হইতে পারলে লাভ 5 বছর। হ্যাঁ, কয় বছর? 16 বছর। দুনিয়ার মানুষের গুণের গেলে তো লাভ হয় 16 বছরের। তাও কি মাইরা মুইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা গুতায়া হামলা দিয়া মামলা দিয়া বিভিন্ন আঙ্গিকে মামলা দিয়া 16 বছর। এরপরে নাই কোনো পাওয়ার, নেতাও নাই, খেতাও নাই। ঠিক কিনা? নেতাও নাই, খেতাও নাই। এর মানে দুনিয়ার মানুষের টিমের মেম্বার হলে
টিম লিডার যিনি, উনি তো বড় লোক, ওনার তো ব্যক্তিগত বিমান আছে, ব্যক্তিগত হেলিকপ্টার আছে, গাড়ি আছে, সব ওনার আছে। তো উনি তো চাইলেই উড়াল পাখির মতো উড়াল দিতে পারে, কিন্তু ওনার টিম মেম্বারদের কথা তখন স্মরণ করে না, ঠিক কিনা? আল্লাহ তো এমন রব যিনি, যার দলের মেম্বার যারা হবে ছেড়ে যাবে না, না দুনিয়ায় না আখেরাতে। দুনিয়াতেই তো সম্মানী বানাবেই, আখেরাতেও এদেরকে ঢুকাবে কই? ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এদের জন্য আখেরাতে রয়েছে জাযা কবীর, জাযা আকবার, এত বড় প্রতিদান, এটা জান্নাত। যে জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অন্তরে কল্পনাও করে না। আল্লাহর দলের যারা হবে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন যে নে নাও, নিশ্চয়ই আমার দলের যে বান্দাগুলো হবে, আমার দলের মেম্বার যারা হবে, এদেরকে সফল কাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। এই যে আজকের এই মাহফিল থেকে তাহলে তালিম নিয়ে যাব, শিক্ষা নিয়ে বাড়ি যাব। তোমরা কে? আজকের এই মাহফিল থেকে তাহলে শিক্ষা হলো, এক নাম্বার, দুনিয়ার সব একদিকে, আল্লাহ এবং রসুল একদিকে। শিক্ষা এক নাম্বার, আমি সবাইকে প্রায়োরিটি দেব, ঠিক আছে, তবে আল্লাহ এবং রসুলের উপরে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই হাদিসের উপরে আমল করব। আমি মাখলুকের এমন ইতোয়াত করতে যাব না যে মাখলুকের আনুগত্য করতে গেলে আমার রবেরই অকৃতজ্ঞ হওয়া লাগে। তাহলে এক নম্বরে শিক্ষা কি? প্রায়োরিটি দিব আল্লাহ এবং কাকে? সবাই বলতে হবে আল্লাহ এবং রাসূলকে আমরা প্রায়োরিটি দিব, এটা এক নাম্বার করব। এমন ভাবে কিব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে তুমি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবা। এর মানে বোঝা গেল, মুমিনে কামেল হতে হলে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এক নম্বর শিক্ষা এটাই, আজকের এই ময়দান থেকে আমরা জীবনে চলার পথে আল্লাহ এবং রাসূলকে ইতোয়াত করব, আনুগত্য করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। হ্যাঁ, যদি আমরা করতে পারি তাহলে ফায়দা কি আমাদের? ফায়দা হলো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। ফায়দা কি আমাদের? আমরা রবের দলের, রবের টিমের মেম্বার হতে পারবো। ফায়দা কি আমাদের? রবের টিমের মেম্বার হতে পারলেই তো জান্নাত, রবের টিমের মেম্বার হতে পারলেই আমরা সফল কাম। এই ঘোষণা পৃথিবীর কোনো ব্যক্তি দেয় নাই, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত থেকে এই শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন।